আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা এই কারিয়ানা কোরআনুল কারীম সারা বাংলাদেশে সকল মানুষের কাছে প্রায় অনেকের ঘরে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, অনেকে আমাদের কাছে ফোন কল করে রিভিউ দিয়েছেন যে আপনাদের কোরআনটি পেয়ে আমরা অনেক মুগ্ধ, আবেগ আপ্লুত হয়ে সাথে সাথে আমাদেরকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে আমাদেরকে জানিয়েছেন অনেক চমৎকার কোরআন আপনারা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই কোরআনটির ব্যাপারে আমাদের সম্মানিত শায়েখ ময়েজউদ্দিন তেনাকে এই কোরআনের ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করছি। তিনি কোরআনের প্রুফ দেখেছেন, এই জন্য আমরা তার মন্তব্যটা গুরুত্বপূর্ণ মনে করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে কোরআন মাজিদের দাওয়া পাবলিকেশন থেকে প্রকাশনার জন্য যে কোরআন মাজিদ আমরা দেখছি, মাশাআল্লাহ এটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর, এবং এটা সাধারণ মানুষের জন্য পড়ার জন্য খুবই সহজ, এবং প্রত্যেকটা পাতা খুব সুন্দর মসৃণ, এবং লেখাটা খুব সুন্দর, বড় ঝরঝরে করে বড় বড় করে অক্ষর লেখা আছে, কাটা লেখা হয়েছে, এবং তার সাথে সাথে সাধারণ মানুষের জন্য যে পড়তে সহজ, মাদ কত আলিফ টানা হবে, যেমন 1 আলিফ মাদ, 2 আলিফ মাদ, 3 আলিফ 4 আলিফ মাদ কীভাবে টানতে হবে, এখানে 1 2 3 এভাবে অক্ষর মানে লেখা আছে, সংখ্যা দেওয়া আছে। তারপরেও কলকলার জায়গাতে ক দেওয়া আছে, হ্যাঁ, মাদে লাজিমের জায়গাতে হয়তো ম দেওয়া আছে, ঠিক এইভাবে গয়ে গুণনা দেওয়া আছে, হ্যাঁ, ময়ে মোটা দেওয়া আছে, ঠিক এইভাবে, এবং প্রথমেও এই সুন্দরভাবে লিখা দেওয়া আছে, এবং সাধারণ মানুষের জন্য পড়া খুব সহজ হবে। এই জন্য মাশাআল্লাহ আমি প্রথম থেকেই কোরআন মাজিদ দেখেছি, সংকলনের সময়ও আমি দেখেছি এবং যাচাই বাছাই করেছি। মাশাআল্লাহ খুব ভালো লেগেছে, এবং আমাকে ভালো লাগছে, এবং প্রত্যেকেই আপনারা দর্শক মণ্ডলীকে আমি অনুরোধ করব আপনারা এই কোরআন মাজিদ নেবেন, এবং খুব সহজভাবে সেটা আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং পড়তে পারবেন। কোরআন আসলেই সহজ একটি কিতাব। অনেক মানুষ আছেন যে তাজবিদ অল্প জানেন, কিন্তু আমি কোরআনটা অধ্যয়ন করতে গিয়ে দেখেছি অনেকেই তাজবিদের জায়গাগুলো ভুল করে ফেলেন। কোথায় গুণনা করতে হবে, কোথায় টানতে হবে, কয়ালির পরিমাণ, এই বিষয়টি অনেক মানুষ ভুল করে ফেলেন। এই দাওয়া পাবলিকেশনসের যে কোরআনটি, এই কোরআন আপনারা যদি অধ্যয়ন করেন, সহজভাবে ওনারা উপস্থাপন করেছেন কোথায় কয়ালিপটি টানতে হবে, সেই চিহ্নগুলো ব্যবহার করেছেন তারা, এবং কোরআনটার পাতাগুলো অত্যন্ত চমৎকার। দেখা যায় যে বয়স্ক মানুষ যারা রয়েছেন, এই কোরআন অধ্যয়ন করতে গিয়ে অনেক পেঁচানো হরফ রয়েছে, তারা পড়তে গিয়ে সমস্যার সম্মুখীন হন, চোখে কম দেখেন। আপনারা লক্ষ্য করবেন যে এই যে কোরআনের যেই পাতাগুলো রয়েছে, ওনারা অনেক চেষ্টা করেছেন খুব ভালো মানের পেজ ব্যবহার করে, এবং স্পষ্ট অক্ষর তারা সংযোজন করার চেষ্টা করেছেন। এখানে বয়স্ক মানুষেরাও সুন্দরভাবে কোরআনগুলো পড়তে পারবেন। শুরুতেই মহান রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যেহেতু আল্লাহ নিজেই বলছেন যে কোরআনটাকে তারতিল বা সহিশুদ্ধভাবে তেলাওয়াত করো, আসলে আমরা কি পারি সহিশুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করতে? অনেকেই পারি না। আর এই না পারার কাজটি করার জন্য অনেক চেষ্টা সাধনার পর আর দাওয়া পাবলিকেশন কর্তৃক প্রকাশিত আল কোরআনুল কারীম, এই কোরআনটি প্রকাশিত হয়েছে তাদের মাধ্যমে। এই প্রকাশ হওয়ার পর আমি প্রথমে আমার সন্তানের জন্য এই কোরআনটি সংগ্রহ করি। তখনই আমি দেখলাম এবং বুঝলাম কোরআনটি আসলেই যে কেউ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে চেষ্টা করলে। এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এর অক্ষরগুলো এত ফাঁকা ফাঁকা করে লেখা হয়েছে যে শিশু থেকে শুরু করে বয়স্কদের, এমনকি সাধারণ জনগণ সহ সবার জন্য কোরআন পাঠ করা সহজ হবে ইনশাআল্লাহ। আমি এই কোরআন পাওয়ার আগে আর অন্য কোরআন যখন পড়তাম, তখন আমার সমস্যা হতো কোথায় এক আলিফ টানতে হবে, কোথায় গুণনা করতে হবে, কোথায় কলকলা করতে হবে। এটা নির্দেশনা দেওয়া নাই তো ওই কোরআনে। হ্যাঁ, ওই কোরআনে দেওয়া নাই। তাজবিদের নিয়ম জানলে সে হয়তো অনেক সময় পারে, আমার ভুল হতো। জি। তো যখন মাইনুন ভাইয়ের কাছ থেকে এই আদ-দাওয়া পাবলিকেশনের এই কোরআনটি যখন আমি দেখলাম, তখন এই কোরআনের প্রতি আমি খুবই আকৃষ্ট হলাম। কারণ এই কোরআনে আপনার কোথায় এক আলিফ টানতে হবে, কোথায় গুণনা করা লাগবে, কোথায় কলকলা করা লাগবে, এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং অক্ষরগুলো খুবই বড় বড় এবং খুব স্পষ্ট, যা আমাদের বয়স তো এখন 50 হয়ে যাচ্ছে, আমরা ওই অন্য কোরআন যেগুলো ছোটো অক্ষর সেগুলো সমস্যা হয়। তো এই কোরআন পড়ে আমি খুবই উপকৃত হই। আমি এই কোরআনে উপকৃত হওয়ার পর আমার আম্মাকে, আমার থেকে তো অনেক বয়স, আমার আম্মাকে কিনে দিয়েছি। আমার আম্মাও এই কোরআন খুশি হয়েছে, এবং তিনি পড়তে পারে চশমা ছাড়াই।
আচ্ছা, 10 বছরাই পড়তে পারে। শুধু আমার আম্মা নয়, আমি আর হাত দিয়ে আমি কয়েকটা কোরআন ইনশাল্লাহ অনেকে কিনেছে আমার দাওয়াতে, আচ্ছা আচ্ছা। এবং তারাও উপকৃত হয়েছে। তো আমি মনে করি যে এই কোরআনটি জেনারেল শিক্ষিত মানুষের জন্য এবং প্রতিটা ঘরে ঘরে এই কোরআনটা থাকা জরুরি। এই কোরআনের অক্ষরগুলোকে এত সুন্দরভাবে স্পষ্ট এবং বড় করা হয়েছে যা সব বয়সের মানুষের কাছে এবং সাধারণ মানুষের কাছে এটা একবারে স্বচ্ছন্দে সে পড়তে পারবে। শুধু তাই নয়, যে যে জায়গাগুলোতে মাদ আছে সেই মাদগুলি কখন কয় আলিফ টানতে হবে, যেমন কিছু সংকেত ব্যবহার করা হয়েছে, এক মানে 1 আলিফ, কোনো জায়গায় 2 আলিফ, কোনো জায়গায় 3 আলিফ। এক কথায় বলতে গেলে কোরআনের যাবতীয় কলা কৌশল বা নিয়মাবলীগুলি দিয়ে একেবারে ভরপুর, যা সাধারণ মানুষ একবারে নিঃসন্দেহে এই করিয়ানা কোরআনটা ব্যবহার করলে আমার মনে হয় মানুষ মুসলমান জাতি হিসাবে যে কোরআন থেকে যে সওয়াবের আশা বা কোরআন থেকে যে স্বাদ গ্রহণ সেটা তারা এখান থেকে অর্জন করতে পারবে। কারিয়ানা কুরআনুল কারীম বাংলা অর্থ সহ প্রকাশনে আদ-দাওয়া পাবলিকেশন। এই পবিত্র কোরআন মাজিদের যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হলো এটার যে বিগ সাইজের যে ফন্টগুলো, যাদের দৃষ্টিশক্তিতে সমস্যা আছে বা যারা বয়স্ক পাঠক রয়েছেন, যারা চোখের সমস্যার কারণে ছোট লেখার কারণে কোরআনগুলোকে শুদ্ধভাবে পড়তে পারেন না এবং অক্ষরগুলো বুঝতে পারেন না, তাদের জন্য এটা বিশেষ সুবিধাদায়ক হবে বলে আমার মনে হয়। সহজেই তেনারা পড়তে পারবেন। আর আরেকটি বিষয়, আমাদের মতো যারা জেনারেল শিক্ষিত তারা কিন্তু মাদ মাখরাজ কোথায় গণ্য হবে সেগুলো কিন্তু ততটা আমরা বুঝতে পারি না। তো ইনারা যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করেছেন এটা একবার যদি আমরা বুঝে নিই বা যে কোনো পাঠক যদি বুঝে নেই তাদের কাছ থেকে, তাহলে সহজেই তারা মাদের ব্যবহার, মাখরাজের ব্যবহার, কোথায় গণ্য করতে হবে, কোথায় কয় আলিফ টানতে হবে, কোথায় ছেড়ে দিতে হবে, এই উচ্চারণগুলো কিন্তু সহজে করতে পারবে, যাতে করে উচ্চারণ বিকৃতির সম্ভাবনা এইটাতে অনেকটাই কম, যা পাঠকদের জন্য অনেক সুবিধাদায়ক। এবং সহজ বাংলাতে কিন্তু অর্থ করে দেওয়া আছে নিচে, যাতে আমরা যেটা পড়ছি সেটার বাংলাটাও আমাদের বোধগম্য হবে, বা আল্লাহ পাক কী নির্দেশনা দিয়েছেন, কী নিষেধ করেছেন সেটাও আমরা সহজেই বুঝতে পারবো। তো সব দিক দিয়েই সকল বয়সের পাঠকদের জন্য এই কোরআন মাজিদটি অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশা করি। আসলে সত্যি কথা বলতে এই কোরআনটি যারাই হাতে পাচ্ছেন তাদের মনটায় ভরে যাচ্ছে। বিশেষ করে আমরা জানি যে কোরআনের যেই জায়গাগুলোতে টানতে হবে, টানার জায়গায় না টানলে একটা অক্ষর সেখানে কমে যায়, আবার যেখানে টান নাই ওই জায়গাতে যদি টান দেওয়া হয় একটা অক্ষর বেশি হয়ে যায়। পৃথিবীর যে কোনো ভাষায় কোনো একটা লেখা আছে, কোনো একটা ওয়ার্ড বা বাক্য, ওই বাক্যের একটা অক্ষর যদি কমানো বাড়ানো হয় অর্থ বিকৃত হয়ে যাবে, তাই না? তো কোরআনের এরকম যদি একটা অক্ষর বাড়ানো বা কমানো হয় তাহলে অর্থ বিকৃত হবে। আমরা সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা এই নিয়মগুলো ব্যবহার করেছি। 1 লেখা থাকলে 1 আলিফ টানতে হবে, 2 লেখা থাকলে 2 আলিফ টানতে হবে, 3 লেখা থাকলে 3 আলিফ টানতে হবে, 4 লেখা থাকলে 4 আলিফ টানতে হবে। আর কত সহজ আপনি চান, এত সহজ করেছি একটাই কারণ, যাতে মানুষ এই ভুল ভ্রান্তি থেকে মুক্ত হয়ে সহি শুদ্ধভাবে নির্ভুলভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। আমরা চাই যে আপনারা প্রত্যেককেই আপনাদের বাড়িতে কমপক্ষে একটি করে কপি করিয়ানা কুরআনুল কারীম রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, আমাদেরও কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।